কালবি, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করে আল্লাহর নবী দাহিয়াকে জিজ্ঞেস করলো, ও দাহিয়া, তুমি জীবনে কি এমন পাপ করেছো তো হাউমাউ করে তুমি কান্না করতেছো, কি এমন পাপ করেছো? দাহিয়াতুল কালবি আল্লাহর নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে এমন একটা গুনাহ করেছি, আমার মনে হয় আল্লাহ আমার এই গুনাহটা কখনো ক্ষমা করবে না। চোখের পানিগুলো জারজার করে ছেড়ে দেয়। আল্লাহর নবী জিজ্ঞাসা করার পরে দাহিয়াতুল কালবি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলিয়াতের যুগ যখন ছিল তখন কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা হতো। একবার আমার স্ত্রী গর্ভবতী হলো, আর আমি ব্যবসার কাজে বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম, ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম। আমি যাওয়ার সময় আমার স্ত্রীকে বলে গিয়েছি, ও বিবি, যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে জীবন্ত রাখবে, আর যদি কন্যা সন্তান হয় এই কন্যাটাকে দাফন করে ফেলবা, মায়া করবা না। আমি ব্যবসায় চলে গেলাম, ব্যবসার কাজে চলে গেলাম। দীর্ঘ কয়েক বছর পরে যখন ফিরে আসলাম, আসার পরে আমার বিবি আমাকে সালাম দেওয়ার পরে, আমাকে ঘরে নেওয়ার পরে যখন খাবার পরিবেশন করলো, আমি যখন খাইতে শুরু করলাম, হঠাৎ করে তাকে দেখি একটা ফুটফুটে কন্যা সন্তান আমার ঘরের ভিতরে দৌড়াদৌড়ি করে। আল্লাহু আকবার! ওই মেয়েটাকে দেখার পরে আমি আমার চোখ সরাতে পারি না। এত সুন্দর কন্যা, এত সুন্দর চেহারা, একবার তাকাইলে পরে বারবার তাকাইতেই মন চায়। ওইখান থেকে চেহারার চোখ সরানো যায় না। খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এই মেয়েটাকে অনেক পীড়াপিড়ি করার পরে আমার বিবি বলেছে, এটা আপনার ওই সন্তান। আমি বললাম, এই সন্তানকে হত্যা কেন করলা না? এই আরবের জমিনে মেয়েকে বোঝা মনে করা হয়, মেয়ের কারণে মানুষকে অপদস্থ লাঞ্ছিত করা হয়, তুমি কেন মেয়েটাকে হত্যা করলা না? বিবি সাহেব বলতে লাগলো, গো স্বামী, এই যে এত সুন্দর ফুটফুটে কন্যা হয়েছে, এই কন্যার চেহারা আপনার চেহারার সাথে হুবহু মিলে। এই মেয়েটাকে আমি কয়েকবার হত্যা করার জন্য গিয়েছি, কিন্তু হত্যা করতে পারি নাই। যখনই হত্যা করতে গিয়েছি আপনার চেহারা আমার চোখের সামনে ভেসে উঠেছে, আমি হত্যা করতে পারি নাই। এইভাবে মেয়েটা বড় হয়ে গেল, একটু বড় হয়ে গেল, মেয়েটা আমাকে আব্বা বলে ডাকতে পারে। তারপরে মানুষের জানাজানি হয়ে গেল, দাহিয়াতুল কালবির ঘরে একটা মেয়ে বড় হচ্ছে। আমি রাস্তা দিয়ে বের হলে মানুষ আমাকে ধিক্কার দেয়, থুতু দেয়, আমার দিকে আঙ্গুল তুলে বলে, এই যে দাহিয়া, তার ঘরে কন্যা সন্তান, তার কোনো সম্মান নাই। মানুষ আমাকে পাগল করে ফেললো। মনে মনে আমি চিন্তা করলাম, এই মেয়েকে আর রাখা যাবে না। আমি বাড়িতে যাওয়ার পরে ঘুরতে যাওয়ার কথা বলে, আত্মীয়ের বাড়ি যাব কথা বলে বিবিকে বললাম, মেয়েটাকে সাজিয়ে দাও, মেয়েটাকে আমি নিয়ে চলে যাব, বেড়াতে যাব। আমার বিবি সাহেব সরল মনে সে মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিল। ও আল্লাহর নবী, ওই মেয়েটাকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। পথির মধ্যে যাওয়ার সময় মেয়েটা বারবার শুধু আমার দিকে তাকায় আর আমাকে ডাক দেয়, আব্বা। মেয়েটা আমাকে আব্বা বলে ডাকে, আর আমার মনের ভিতরে কেমন জানি আনন্দ লাগে। মেয়েটা রওনা হয়, আমার সাথে রওনা হয়। কিছু দূর যাওয়ার পরে যখন পাহাড়ের কাছে চলে গেলাম, মেয়েটাকে আমি একটু জায়গায় পাহাড়ের পাশে বসিয়ে আমি আমার সাথে থাকা কুদাল বা খন্তা যেটা দিয়ে গর্ত খনন করা হয়, ওইটা একটা দিয়ে আমি গর্ত খনন করতে লাগলাম। আর মেয়েটা দূর থেকে আমার দিকে তাকাচ্ছে। মরুভূমির ভিতরে, গরমের ভিতরে আমার শরীরটা ঘেমে টপ টপ করে পানিগুলো ঝরতেছিল। আমার এই ছোট্ট মেয়েটা বারবার আমার কাছে আসতো, আসার পরে বলতেছে, আব্বা আপনি কেন এখানে গর্ত করতেছেন? আপনি না আমাকে মেহমান বাড়ি নিয়ে যাবেন, দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাবেন, আমার নানুর বাড়ি নিয়ে যাবেন। আমার এই ছোট্ট মেয়েটা রাসূলুল্লাহ তার কচি কচি হাত দিয়ে আমার চেহারার বালুগুলো মুছতেছিল। আমার চেহারার বালুগুলো সে মুছতেছিল। আমার ভিতরে একবারের জন্য দয়া জাগলো না। আমার মেয়েটা বারবার এসে আমার চেহারার বালুগুলো মুছতেছিল, ঘামগুলো মুছতেছিল। গর্ত যখন খনন করা হয়ে গেল, আমি আমার ছোট্ট মেয়েটাকে ডাকলাম, আম্মু আসো, দেখো গর্তটা কেমন হয়েছে। আমার মেয়েটা গর্তের পাড়ে এসে উকি দিয়েছে। উকি দেওয়ার পরে যখন নিচের দিকে তাকালো, ইয়া রাসূলুল্লাহ, আমি এই হাতে ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে কবরের ভিতরে ফেলে দিলাম, গর্তের ভিতরে ফেলে দিলাম। আমার মেয়েটা যখন গর্তের ভিতরে পড়ে গেল, আমার মেয়েটা বুঝে গিয়েছে আব্বা আমাকে আর জীবিত রাখবে না। আমার মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, আব্বা তুমি আমাকে
আমাকে মেরো না, তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, প্রাণ ভিক্ষা দাও, জানটুকু ভিক্ষা দাও। আব্বা আমি এইখান থেকে চলে যাব, অনেক দূর চলে যাব, কোনোদিন পরিচয় দেব না, তুমি আমার আব্বা, দয়া করে তুমি আমাকে মেরো না। আমার মেয়েটা বুঝে গিয়েছে তাকে হত্যা করে ফেলবো। আমি আমার মেয়ের মাথার ভিতরে একটা পাথর নিয়ে আঘাত করলাম, আমার মাথা, এই পাথরটা আমার মেয়ের মাথার ভিতরে লেগে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। আমার মেয়েটা তখন আমাকে আব্বা 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 করে ডাকতেছে, তারপরে আমার হৃদয়ের ভিতরে দয়া আসলো না। আমি আর একটা ভারী বড় পাথর নিয়ে আমার মেয়েটার মাথার ভিতরে জোরে আঘাত করলাম। আমার মেয়ের মাথাটা ফেটে গেল, আমি বালিগুলো ফেটতে লাগলাম। আর আমার মেয়েটা বারবার শুধু আমাকে আব্বা বলে চিৎকার করতেছে। একটা সময় তাকে মাটি দিয়ে একেবারে আমি যখন চলে আসি, আমার কানের ভিতরে তখন আমার মেয়ের আব্বা ডাকগুলো শুধু আসতেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি ফিরে আসলাম, কিন্তু আসার পরে প্রত্যেকটা রাত আমি ঘুমাতে পারি না। প্রত্যেকটা রাত যখন আমি ঘুমাতে যাই, আমার মেয়ের আব্বা আব্বা এই আওয়াজ আমার কানের ভিতরে আসে। ইয়া রাসূলুল্লাহ, এই পাপ আমি আমার জীবনে করেছি। আমার মনে হয় আল্লাহ আমার এই পাপটুকুন ক্ষমা করবে না। আল্লাহর নবী বিশ্বনবী তখন সাহাবীকে জানিয়ে দিল, ও সাহাবী, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আল্লাহু আকবার। তাহলে এই জীবন যিনি দিয়েছেন, এই জীবনকে মূল্যায়ন করে পরকালকে দামি করার জন্য আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন। শুধুমাত্র দুনিয়াতে আসলাম আর চলে গেলাম, সংসার করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, যাওয়ার সময় শূন্য হাতে ফিরে গেলাম, তাহলে আমার মতো আর কেউ ক্ষতিগ্রস্ত হলো না। এই জন্য জ্ঞানী মানুষ হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার জীবনকে মূল্যায়ন করে, দুনিয়ার জীবনকে কাজে লাগায়। আমি আপনাদেরকে বলতে চাই, যাদের জন্য এত ত্যাগ, এত পরিশ্রম, সারাদিন আপনি মাঠে ঘাটে কাজ করতেছেন, ব্যবসা করতেছেন, চাকরি করতেছেন, যাদের জন্য এত পরিশ্রম, চোখ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে তারা তাড়াহুড়া শুরু করে দিবে কখন আপনাকে দ্রুত দাফন করা যায়, কখন আপনাকে ঘর থেকে বের করা যায়, ঠিক কিনা বলে? যারা আপনাকে এত ভালোবাসছে, আজকে আপনার রুহটা বের হয়ে যাওয়ার পরে কেউ আর আপনার কাছে আসতে চায় না, সবাই আপনাকে ভয় করে। আমি আপনাদেরকে বলতে চাই, যে স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন সংসার করেছেন, 60-70 বছরের সংসার, আপনি মারা যাওয়ার পরে যদি আপনার বিবিকে প্রশ্ন করা হয় আর একটা রাত আপনার স্বামীর সাথেই গড়ে থাকে, আমার মনে হয় এই পৃথিবীতে কোনো স্ত্রী এমন খুঁজে পাওয়া যাবে না যে স্বীকার করবে, হ্যাঁ আমি থাকবো। কোনো স্ত্রী চাবে না তার স্বামীর সাথে আরেকটা রাত যাপন করতে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনার কি এমন হয়ে গেল? এতদিন আপনার সাথে সংসার করেছে, আপনি বাড়িতে না আসলে পরে তার টেনশন বাড়তো, আর আজকে ওই বিবি আপনার সাথে শেষ বেলায়, বিদায় বেলার আগে আর একটা রাত থাকতে চায় না। তার মানে হলো জীবিত থাকতে আপনার দাম আছে, মারা যাওয়ার পরে আপনার কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? তারপরেও দেখবেন মানুষ টাকার অহংকার, যৌবনের অহংকার, ক্ষমতার অহংকার, অহংকার করে কি লাভ? এই দেহ মাটির সাথে মিশে যাবে। আল্লাহ আমাদেরকে এই মাটি থেকে বানিয়েছেন, আবার ওই মাটির সাথেই আল্লাহ মিশিয়ে দিবেন। অহংকার করে কোনো লাভ নাই। অহংকার করেছে ফিরাউন, অহংকার করেছে হামান, অহংকার করেছে নমরুদ, অহংকার করেছে কারুন, উতবা, সাইবা, আবু জাহেল অহংকার করেছিল। আল্লাহ সবাইকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তার মানে হলো একমাত্র শুধুমাত্র পরকালে আমলের মূল্য, ঠিক কিনা বলে? দুনিয়ার সম্পদে একটাও আপনার সাথে যাবে না। চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে আপনি চাইলে পরেও, এই যে শীতের রাত, এদিক খেয়াল করেন, যদি আজকে রাত 2টা-3টার সময় আপনার আমার ইন্তেকাল হয়ে যায়,
সকাল সকাল চারদিকে মাইকিং শুরু হয়ে যাবে। কেউ বা চলে যাবে মাইকিং করার জন্য, কেউ বা চলে যাবে বাঁশ কাটার জন্য, কেউ বা আত্মীয় স্বজনকে খোঁজ খবর দিবে, কেউ বা পানি গরম শুরু করে দিবে, কেউ বা বাজারে আপনার জন্য 3টা কাপড়ের টুকরা আনার জন্য দৌড়ে যাবে। আপনাকে কত দ্রুত দাফন কাফন করা যায় সকলেই শুধু এইটা চাইবে। আপনাকে কি করে বিদায় করা যায় চাইলে পরে ওই শীতের ভিতরে এই যে কবরের উপরে আমরা কত মোটা মোটা দামি দামি পোশাক পরে আছি, তারপরেও আমাদের শীত, আমাদের কষ্ট হচ্ছে। একবার ভাবেন এই কবরের ভিতরে ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, চারদিকে শুধু মাটি আর মাটি, পাশে কেউ নাই, সাথী নাই, বাতি নাই। ওই কবরের ভিতরে এত শীত, এত ঠান্ডা মাটি, পাতলা ফিনফিনে 3 টুকরা কাপড় দিয়ে পেঁচিয়ে আপনাকে রেখে দিবে। চাইলে পরেও আপনি যেই কম্বল দিয়ে ঘুমাতেন দুনিয়াতে, আপনার ওই কম্বল আপনার সাথে দিবে বলেন? চাইলে পরেও দিবে না। যেই দামি মোবাইল আপনি ব্যবহার করেছেন, চাইলে পরে ওই মোবাইলটুকু আর আপনার সাথে দিবে না। চাইলে পরেও আপনার আসবাবপত্র যেইগুলো আপনি ব্যবহার করেছিলেন, একটাও আর আপনাকে সাথে দিবে না। যেমন খালি হাতে এসেছিলাম তেমন খালি হাতেই যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? তারপরেও দেখবেন মানুষ দুনিয়ার সম্পদ কামাই করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। সারাদিন মাঠে পরিশ্রম করে, দোকানে সারাদিন ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, সব কিছু হয়, কিন্তু যদি বলা হয় নামাজের জন্য আসেন, দেখবেন মুসলমান সাথে সাথে বলে দেই শরীর ঠিক নাই, কাপড় ঠিক নাই, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে বলতে চাই, ও মুসলমান খেয়াল করে শুনবেন, যদি আপনি বলেন আপনার কাপড় ঠিক নাই, শরীর ঠিক নাই, আজরাইল যদি চলে আসে তাহলে এই নাপাক শরীরে নাপাক কাপড়ে আপনাকে মরতে হবে। ওই কবরে 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার প্রভুকে, ওমা দীনুকা, তোমার দিন কি? আল্লাহর নবীর চেহারা আপনার সামনে ধরিয়ে বলা হবে, ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে তোমাদের ভিতরে নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল। যদি আপনি দুনিয়াতে নামাজ কালাম পড়েন, যদি আপনি নবীর সুন্নত মোতাবেক, কোরআন মোতাবেক জীবন যাপন করে থাকেন, সাথে সাথেই উত্তর দিবেন আমার প্রভু আল্লাহ, আমার দিন ইসলাম, আর এই লোকটা হলো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আপনার কবরটা প্রশস্ত হয়ে যাবে। জান্নাতের সাথে আল্লাহ কানেকশন করে দিবে, জান্নাতি হাওয়া আপনার কবরে আসতে থাকবে, এমন সুন্দর ঘুম দিবেন কিয়ামত হয়ে যাবে, তার মাঝে আপনার ঘুম কখনো ভাঙবে না। এখন যদি আমল না থাকে তাহলে খালি হাতেই যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই যে সম্পদ, সারাদিন পরিশ্রম করেন সম্পদের জন্য, এই সম্পদ আর আপনার সাথে যাবে না। আমি এই জায়গায় আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাইতে চাই। পুরা পৃথিবী শাসন করেছে 4 জন বাদশা। কয়জন? আরো জোরে কয়জন? পুরা পৃথিবী শাসন করেছে 4 জন বাদশা। এই 4 জনের ভিতরে 2 জন হলো কাফের আর 2 জন মুসলমান। 2 জন কাফের হলো, একজন হলো বখতে-নসর, আরেকজন হলো নমরুদ, আর 2 জন মুসলমান হলো, একজন হলো নবী সুলাইমান, আরেকজন হলো বাদশাহ যুলকারনাইন। বাদশাহ যুলকারনাইন সারা বিশ্ব শাসন করেছে। তাফসিরে কাবীরের বর্ণনা, বাদশাহ যুলকারনাইন যখন বিদায় লগ্ন চলে আসলো, মারা যাবে প্রায়, শয্যাশায়ী, তখন সে তার ছেলেদেরকে ডাকলো, সন্তানদেরকে ডাকলো, আমার সন্তানেরা আসো, আমার কাছে আসো। সন্তানরা আসার পরে যুলকারনাইন বলতে লাগলো, আব্বা কি বলবেন বলেন। সারা পৃথিবীর বাদশা তখন বলতে লাগলো, তোমাদের কাছে আমার একটা শেষ ইচ্ছা আছে। বলে কি ইচ্ছা? বলে তোমাদের কাছে আমার ইচ্ছা হলো আমি মারা যাওয়ার পরে তোমরা আমার এই দেহটাকে গোসল দেওয়ার পরে
কাফন পরানোর পরে আমার লাশটা খাটিয়ার উপরে শুইয়ে দেবা, তারপর আমার দুইটা হাত কাফন থেকে দুই দিক দিয়ে বের করে দিবা, আর আমার লাশটা খাটিয়ার উপরে নিয়ে পুরা শহরের অলিতে গলিতে ঘোরাবা। তখন সন্তানরা বলতে লাগলো, আব্বা এটা আপনার কেমন আবদার? জুলকারনাইন বাদশা বলল, আমি যা বলেছি তাই তোমরা করবা। জুলকারনাইন বাদশা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সন্তানরা বলতে লাগলো, আব্বার শেষ ইচ্ছা যেহেতু এটা ছিল, আমরা আব্বার শেষ ইচ্ছাটুকু আজকে পূরণ করতে চাই। লাশটাকে গোসল দিল, গোসল দেওয়ার পরে কাফন পরিধান করালো। কাফন পরিধান করানোর পরে লাশটাকে খাটিয়ার উপরে শুইয়ে দিল, দুইটা হাত দুই দিকে বের করে দিল, দুইটা হাত দুই দিকে বের করে দিয়ে লাশটা শহরের অলিতে ঘোরাতে লাগলো। অলিতে গলিতে যখন লাশটা নিয়ে নেয়, লাশটা যখন অলি এবং গলির ভিতরে নিয়ে যেতে লাগলো, তো এলাকার মানুষেরা মনে করতে লাগলো, এই যে দেখো বাদশা জুলকারনাইন যখন সে রাজত্ব করেছে আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়েছে, কর নিয়েছে, আজকে দেখো বিদায় বেলা কবরের দিকে চলে যায়, তারপরেও দুইটা হাত আমাদের দিকে বাড়িয়ে রেখেছে টাকা পয়সার জন্য। ওই এলাকার মানুষেরা এরা বুঝতে পারে নাই কি এখানে শিক্ষা দিয়েছে। মানুষ মনে করেছে টাকা পয়সার জন্য হাত দুইটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু ওই সময়ের উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছে, ও দুনিয়ার মানুষেরা, ভালো করে তোমরা বুঝো, বাদশা জুলকারনাইন তোমাদেরকে শিক্ষা দিয়েছে এটাই, আমি পুরা দুনিয়া শাসন করেছি, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু আজকে দেখো যেমন শূন্য হাতে এসেছিলাম, আজকে আবার শূন্য হাতে রওনা হয়ে গেলাম, আমার দুইটা হাত শূন্য, দুইটা হাতে কোনো সম্পদ আমি নিতে পারি নাই। তার মানে হলো দুনিয়াতে আসতেও হয় শূন্য হাতে, যাওয়াও লাগে শূন্য হাতে, ঠিক কিনা বলে? এখন আপনি চিন্তা করেন দুনিয়ার জীবন কেমন করবেন আপনি। দুনিয়ার জীবন সুন্দর করলে পরে পরকালের জীবন সুন্দর হবে, আর দুনিয়াতে আসলেন পরে শুধু আল্লাহর কোনো কাজ করলেন না, নামাজের দ্বার ধরলেন না, তাহলে কবর থেকেই শাস্তি আপনার শুরু হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার পরে শাস্তি শুরু হবে, যার শুরু আছে শেষ নাই। তাহলে এই জীবনটা সাজাতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে বলেন? কোরআন দিয়ে। সময় নষ্ট করা যাবে না। অল্প সময় আমাদেরকে দিছে, আমাদের হায়াত 60 বছর 70 বছর, এর ভিতরে বয়স 40, দিব্যি টকবকে যুবক স্ট্রোক করছে, শেষ, জাগাত পড়ে গেছে, আর উঠতে পারে নাই, ওইখানেই শেষ, কিছু বলতেও পারে নাই, চলে গেছে। তাহলে হাসরের মাঠের অবস্থা খুব ভয়াবহ হবে। হাসরের মাঠে হিসাবের দিন, সেদিন আল্লাহর রাজত্ব হবে, আর কারো রাজত্ব হবে না। ওই দিন 9,30,00,000 মাইল দূরের সূর্যটা মানুষের অর্ধ হাত উপরে হবে। ওই সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো গলে গলে পড়তে থাকবে। মানুষেরা বিচার দিনের এই ভয়াবহ অবস্থা দেখে শরীরগুলো ঘামতে থাকবে। হাদিসের ভিতরে এসেছে, গাম কারো হাঁটু পর্যন্ত হবে, কারো গাম বুক পর্যন্ত হবে। কান্না করতে করতে মানুষের চোখের পানি যখন শেষ হয়ে যাবে, একটা পর্যায়ে মানুষের চোখ থেকে রক্ত বের হতে থাকবে। সেদিন রক্ত নদী প্রবাহিত হবে, মানুষের চোখ দিয়ে রক্ত পড়তে থাকবে। সূর্য এত উপরে চলে আসবে, কোনো ছায়া সেদিন থাকবে না। আল্লাহর আরশের ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, বুখারী শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সেদিন বিচার দিবসে 7 শ্রেণীর মানুষকে রব্বে কারীম তার আরশের নিচে ছায়া প্রদান করবে। এছাড়া কোনো মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না। কয় শ্রেণীর মানুষ? জুড়ে বলেন, কয় শ্রেণীর মানুষ? আপনারা আমার কথা বুঝেন? শেষ করে দিব। তাহলে পরকালে হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া প্রদান করবেন। তার ভিতরে সর্বপ্রথম আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের বর্ণনা, আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক। কি শাসক বলেন?
যেই বাদশা দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পরে ওই ক্ষমতার সঠিক ব্যবহার করেছে, ক্ষমতা পাওয়ার পরে মানুষকে যেই বাদশা মানুষ মনে করে না, যেই বাদশা মানুষের হক আদায় করে না, মানুষের টাকা পয়সা মেরে খায়, এই বাদশাকে আল্লাহ তাআলা পরকালে তার আরশের নিচে ছায়া দিবেন না। বরং যেই বাদশা হবে উমরের মতো, যেই বাদশা হবে আবু বকরের মতো, যেই বাদশা হবে উসমানের মতো, যেই বাদশা হবে আলীর মতো, সেই বাদশাকে রব্বে কারীম আরশের নিচে ছায়া প্রদান করবেন। তারাও ছিল শাসক আর আমাদেরও শাসক, তারা মানুষের জন্য চিন্তা করেছে, আর আমাদের শাসকরা শুধু নিজের পেটের চিন্তা করে। ঠিক কিনা বলে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছে। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা তার জাতির ভিতরে, জনগণের ভিতরে ত্রাণ বিতরণ করেছে। কি বিতরণ করেছে বলেন? ত্রাণের মাল বিতরণ করেছে। প্রত্যেকটা এলাকার এক একজনকে একটা করে চাদর দিয়েছে। কয়টা? আরো জোরে কয়টা? প্রত্যেকটা ব্যক্তিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা করে চাদর দিয়েছে। নিজে উমর তার জন্য একটা চাদর সে নিয়েছে, যা সেওতা। জুমার দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাদর পরেছে আর একটা চাদর গায়ে দিয়েছে। যখন জুমার দিন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছে, এক লোক মসজিদের মুসল্লিদের ভিতরে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার! ওই লোক দাঁড়িয়ে বলতে লাগলো, উমর তোমার পিছনে আজকে খুতবা শুনবো না, তোমার খুতবা শুনবো না, তোমার পিছনে নামাজ পড়বো না। আমার প্রশ্নের উত্তর যদি না দিতে পারো, তুমি উমরের পিছনে জুমার নামাজ আজকে পড়বো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন ঠিক আছে, তোমার প্রশ্নটা কি বলো। ওই লোক এই বড় মজলিসের ভিতরে অর্ধ পৃথিবীর শাসনকর্তা উমর, এই উমর এমন উমর যে উমর সম্পর্কে আল্লাহর নবী বলেছে, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার দরজা খোলা থাকতো তাহলে উমর হতো আল্লাহর নবী। সুবহানাল্লাহ! এই উমর সেই উমর যে উমর রাস্তা দিয়ে যাওয়ার সময় শয়তান ওই রাস্তা ধরে যেত না। কেমন বয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান করত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই সালাম দিয়ে পাততে পাততে এই রাস্তা ত্যাগ করে চলে যেত। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের মিম্বারে সকল মানুষের সামনে একজন লোক দাঁড়িয়ে বলতেছে, আমার প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন তাহলে আপনার পিছে জুমার নামাজ পড়ব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি এমন প্রশ্ন করো তুমি? ওই লোকটা দাঁড়িয়ে বলতে লাগলো, আপনি গতকালকে রিলিফের কম্বল চাদর আমাদের মাঝে বিতরণ করেছেন, আমরা সকলেই একটা করে চাদর পেয়েছি, আর আপনার পরনে দেখতে পাচ্ছি আপনার গায়ে একটা চাদর, পরনে একটা চাদর, তার মানে আপনি চাদরের ভিতরে আত্মসাৎ করে দুইটা চাদর নিয়েছেন আর আমাদেরকে দিয়েছেন একটা চাদর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হলেন, ওই লোকটাকে মারহাবা দিলেন। আপনারা আমাকে বলেন, যদি দুনিয়ার কোনো এমপিকে প্রকাশ্য মানুষের সামনে কেউ যদি এমন প্রশ্ন করে, ওই এমপি মহোদয় পরের দিন তাকে জিন্দা রাখবে না। ঠিক কিনা বলেন? পারবেন বলতে এমপি সাহেবের সামনে? আমরা পারবো? আমাদের বাদশাদের সামনে, শাসকদের সামনে, এমপি সাহেব দূরের কথা, চেয়ারম্যান সাহেবের সামনে কি আমরা বড় মজলিসে বলতে পারবো, চেয়ারম্যান সাহেব আপনি তো এই কাজটা করেছেন? বলতে পারবো? বলেন। আমাদের পিঠের ছাল থাকবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমার এই প্রশ্নের উত্তর আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ তখন দাঁড়ালো, দাঁড়িয়ে বলতে লাগলো, আমার আব্বা আপনাদের শাসক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর সকলের মাঝে ত্রাণের চাদর বিতরণ করেছে একটা করে। আমার আব্বাও নিয়েছে একটা চাদর, কিন্তু আমার আব্বার এমন কোনো কাপড় নাই, আমার আব্বার কাপড় এত কম, আমার বাবা যদি একটা চাদর গায়ে দেয় নিচে ডাকতে গেলে উপরে খুলে যায়, আর উপরে ডাকতে গেলে নিচে খুলে যায়। আমার আব্বা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জুমার নামাজ পড়াতে আসবেন, আমার আব্বাকে দেখলাম ভালো কোনো কাপড় আমার আব্বার নাই,
এই জন্য আমি আমার চাদরটা আব্বাকে দিয়েছি, আব্বা আমার চাদর পরেছে আর নিজের চাদরটা গায়ে দিয়ে তোমাদের ইমামতি করার জন্য এসেছে। আল্লাহু আকবার। তারা কেমন শাসক ছিল, কেমন বাদশা ছিল, আর আমরা কেমন শাসক পেয়েছি। আমাদের শাসকরা শাসন করে এখানে, আর তারা ধন সম্পদ পাড়ায় বাহিরে বেগম পাড়া বানায়, ঠিক কিনা বলে? এইখানে শাসন করে টাকা পয়সা দেখবেন সব বাহিরে। নিজের ছেলের গাড়ি, নিজের মেয়ের গাড়ি, নিজের বিবির গাড়ি, নিজের গাড়ি তো আছেই, ফুলাপান বিবি সব বাহিরে। এইখান থেকে টাকা পয়সা সব পাচার করে বাহিরে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এমনটাই হয়। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন উমর ছিলেন, অর্ধ পৃথিবী শাসন করেছে। খেজুর গাছের নিচে, খেজুরের চাউনির নিচে বসে অর্ধ পৃথিবী শাসন করেছে। পারস্য থেকে প্রতিনিধি দল এসেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য। পারস্যের লোকেরা মনে করেছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসক, তাহলে তার সাম্রাজ্য বিশাল হবে, তার দরবার অনেক আলিশান হবে। আসার পরে জিজ্ঞেস করলো, মুসলমান তোমাদের আমিরুল মুমিনিন কোথায়? সাহাবায়ে কেরাম জবাব দিল, আমাদের খলিফাতুল মুসলিমিন উমর, তার একটা উট হারিয়ে গিয়েছে। উটটা খোঁজার জন্য নিজেই খুঁজতে খুঁজতে ওই দিকে গিয়েছেন। গিয়ে দেখো হয়তো ওই খেজুর গাছের নিচে উমর ঘুমিয়ে রয়েছে। প্রতিনিধি দল যখন খুঁজতে খুঁজতে গেল, যাওয়ার পরে গিয়ে দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরেও একটা হাত তার মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়েছে খেজুর গাছের ছায়ায়। রোদ যখন ওই দিক চলে গিয়েছে তখন ছায়া সরে গিয়েছে, পুরা রোদ্রে উনার দেহটা ঘেমে গিয়েছে, মাথা গামতে গামতে বালুগুলো ভিজে গিয়েছে, আর বালুগুলো উনার মুখের উপরে লেগে আছে। উনারা ডাক দেওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠলেন। তারা তখন আশ্চর্য হয়ে গেল, মুসলমানের বাদশা উমর কত সাদা সিধে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের চাউনির নিচে বসে অর্ধ পৃথিবী শাসন করে। আল্লাহু আকবার। এই উমর সেই উমর, উনার শাসন আমলে একজন মহিলা মক্কা থেকে মদিনায় একা একা গিয়েছে। মক্কা থেকে একজন মহিলা মদিনায় গিয়েছে, মদিনা হতে একজন যুবতী মক্কায় এসেছে একা একা। তারপরেও রাস্তার ভিতরে এই ভয় আশঙ্কা ছিল না কোনো মানুষ আমার উপর আক্রমণ করবে, দর্শন করবে। আর আমাদের বাদশারা শাসন করে, একজন মহিলা ঘর থেকে বের হয়ে বাথরুমে যাবে, তারপরেও সেখানে সে রক্ষা পায় না, ঠিক কিনা বলেন? ঘর থেকে বের হয়েছে বাথরুমে যাওয়ার জন্য, তখন দর্শনের শিকার হয়ে যায়। ছোট্ট একটা মেয়ে স্কুলে পড়ে, ওটাও নিরাপদ না আমাদের দেশে। তাহলে শাসন যদি হয় কোরআন দিয়ে, তাহলে দেশে শান্তি আসবে। কোরআন দিয়ে যদি শাসন ব্যবস্থা কায়েম না করেন, তাহলে কশ্চিন কালেও কিয়ামত হয়ে যাবে, এই দেশে কখনো শান্তি আসতে পারে না, ঠিক কিনা বলে? উনারা শাসন করেছে, নিজের স্বার্থ কখনো দেখে নাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক সম্পর্কে একটু আপনাদেরকে বলতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন করেন, উনার ঘরের ভিতরে খাবার থাকতো না। শুধু উনি নয়, অনেক সাহাবীদের ঘরেই খাবার থাকতো না। আল্লাহর নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমাদের ঘরের অবস্থা এমন ছিল, মাসের পরে মাস আমরা অতিবাহিত করেছি, ঘরের ভিতরে আগুন জ্বলে নাই। আপনারা বলেন, আগুন যদি না জ্বলে তার মানে চুলার ভিতরে কিছু ছিল না। মা নাজিদু ইল্লাল আসওয়াদাইন আল মা ওয়াত তামার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাসের পরে মাস শুধুমাত্র দুইটা জিনিস খেয়ে আমরা জীবন যাপন করেছি। কয়টা জিনিস? দুইটা কালো জিনিস, একটা হলো পানি আর একটা হলো খেজুর। খেজুরও কালো, পানিও কালো। এই দুইটা জিনিস ছাড়া আমাদের ঘরের ভিতরে
অন্য কোনো খাবার ছিল না। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সমস্ত নবীদের বাদশা মা আমিনার দুলাল, তারপরেও শেষ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর নবী পেট ভরে খেয়ে যেতে পারেন নাই। ওই নবীর উম্মত হওয়ার পরেও আমরা পেট ভরে খাই, তারপরেও মসজিদ থেকে যখন আমাদের কানে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এর আওয়াজ আসে, আমাদের শত অজুহাত, তারপরেও নামাজে যায় না। ঠিক কিনা বলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খাবার ছিল না। আবু বকর সিদ্দিকের কন্যা আম্মা জান আয়েশা তার মাকে বলল, আম্মা আমার তো একটু পায়েস খেতে মন চায়, মিষ্টি জাতীয় দ্রব্য খেতে মন চায়। মা বলল, কি করে হবে, আমাদের ঘরে তো আগুনই জ্বলে না, খাবারই নাই, সামান্য পরিমাণ বাতা। রাষ্ট্রের পক্ষ থেকে যেই পরিমাণ আটা আমাদেরকে দেওয়া হয়, ওই পরিমাণ আটা দিয়ে কেবলমাত্র আমরা জীবন যাপন করতে পারি। মিষ্টান্ন দ্রব্য কোত্থেকে তোমার জন্য তৈরি করব? তারপরেও মেয়ে যেহেতু মায়ের কাছে আবদার করেছে, এইখানে যারা বাবারা আছে আমরা সহ আমরা জানি, সন্তান যদি কোনো কিছু আবদার করে পিতামাতা পাগল পারা হয়ে যায়। দুনিয়া বিক্রি করে হলেও প্রত্যেকটা বাবা চায় তার সন্তানের শখ পূরণ করার জন্য। ঠিক কিনা বলে? যে পিতা হতে পারে নাই সে বুঝবে না পিতা হতে কেমন লাগে, কেমন ত্যাগ দেওয়া লাগে। নিজের পায়ের জুতা ছিঁড়ে যায় বছর শেষে, যখন ঈদ চলে আসে পিতা ওই জুতাটুকু আবার সেলাই করে তালি দেওয়া জামা পরে তারপরেও সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য নতুন জামার ব্যবস্থা করে তারপরে নিজেকে সান্ত্বনা দেয়, আমার তো কাপড় আছে, নতুন কাপড় আমার লাগবে না। ঠিক কিনা বলে? মেয়ে যেহেতু আবদার করেছে, মা চেষ্টা করেছে মেয়ের কথা মানার জন্য। প্রত্যেক দিন যেই পরিমাণ আটা রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়, রুটি বানানোর আগে ওইখান থেকে এক মুষ্টি করে আলাদা করে রেখে দেয়। এক সপ্তাহ 2 সপ্তাহ জমানোর পরে যেই পরিমাণ আটা হয়েছে ওই আটাগুলো বাজারে পাঠিয়ে দিলেন। গোলাম বাজারে বিক্রি করার পরে যেই পরিমাণ টাকা পেয়েছে ওটা দিয়ে মিষ্টান্ন দ্রব্যের ব্যবস্থা করেছে। আবু বকর সিদ্দিক যখন বাহির থেকে ঘরে আসলো, আসার পরে দেখেন ঘরের ভিতরে মিষ্টি দ্রব্যের ঘ্রাণ পাওয়া যায়। ঘরে আসার পরেই জিজ্ঞাসা করতে লাগলো, খলিফার ঘরে মিষ্টি দ্রব্য কোত্থেকে আসলো, কেউ কি হাদিয়া দিয়েছে কিনা? স্ত্রী বলে, না না, কেউ হাদিয়া দেয় নাই। জিজ্ঞেস করে কোত্থেকে পেলা? তখন বিবি উত্তর দেয়, প্রত্যেক দিন যেই পরিমাণ আটা রাষ্ট্রের পক্ষ থেকে বাতা হিসাবে দেওয়া হয়, রুটি বানানোর আগে ওইখান থেকে এক মুষ্টি করে আমি রেখে দেই। আমাদের এলাকার মা বোনরাও এমনটা করে, রান্না করার আগে চাউল থেকে এক মুষ্টি করে রেখে দেয়, এটাকে বলে মুষ্টির চাউল। ঠিক কিনা বলেন? আগেকার মা বোনরা করেছে, এখনকার মা বোনরা করবে না। শর্ট পড়লে পরে আপনার প্রতি খেপে যাবে। সারা জীবন দিয়েছেন, শুধুমাত্র একবার কমতি পড়েছে, সাথে সাথেই বলে দিবে তোমার কাছে বিবাহ হয়ে আমার জীবনটা শেষ, আমার আব্বা আমার জীবনটা নষ্ট করেছে তোমার মতো ব্যক্তির কাছে বিবাহ দিয়ে। আমি বলে তোমার সংসার করলাম, অন্য কোনো মহিলা করতো না। কত হাজার হাজার কথা আপনাকে শোনাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। আবু বকর সিদ্দিক যখন শুনেছে তার বিবি প্রত্যেক দিন এক মুষ্টি করে আটা রেখে দিয়ে ওটা জমিয়ে বিক্রি করে মিষ্টি দ্রব্যের ব্যবস্থা করেছে, পরের দিন সকালবেলা বাইতুল মালের যিনি দায়িত্বশীল বাতা দেয় তাকে ডেকে বলতে লাগলো, আগামীকাল থেকে আবু বকরের ঘরে এক মুষ্টি করে আটা কম দিবা, কেননা আমার ঘরে যেহেতু এক মুষ্টি আটা রেখে দিলেও চলে, তার মানে এক মুষ্টি আটা আবু বকরের ঘরে রাষ্ট্র থেকে বেশি যায়। আল্লাহু আকবার! তারাও বাদশা ছিল, আমাদেরও বাদশা। আমরা দেখেছি টিন আসলে টিন চুরি, গম আসলে গম চুরি, যা আসে তাই চুরি, একটাও খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? আসছে বলে নাই, শেষ, ফুরিয়ে গেছে। যার হাতে যায় সেই খায়, সেই খায়, জনগণ খালি খুশা, কিছুই পায় না। আর ওনারা কেমন বাদশা ছিল, এক মুষ্টি করে আটা ওইটাও আবার ফেরত দিয়েছে।
ওনাদের শাসন ব্যবস্থা কেমন ছিল আর আমাদের শাসক কেমন পেয়েছি। আল্লাহ আমাদের দেশের জন্য উত্তম ভালো ন্যায়পরায়ণ শাসকের ব্যবস্থা করে দিন, সকলে বলি আমিন। তাহলে এক নম্বরে আমরা পেলাম যেই বাদশা ন্যায়পরায়ণ হবে ওই বাদশাকে আল্লাহ আরশের নিচে ছায়া প্রদান করবেন। দুই নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওয়াশাবু নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবককে আল্লাহ আরশের নিচে ছায়া প্রদান করবেন যেই যুবক তার যৌবন কাল ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেয়। এইখানে যারা যুবক সমাজ রয়েছে তাদেরকে আমি করজোরে বলতে চাই, অনুরোধ করে বলতে চাই, আজকে যৌবন আছে কালকে যৌবন থাকবে না। এই যে যারা বাবাজিরা এখানে বসা, তাদেরও কিছুদিন আগে যৌবন ছিল, তারুণ্য ছিল, স্পৃহা ছিল, শক্তি ছিল, কিন্তু আজকে এমন অবস্থা হয়েছে বসা থেকে উঠতে গেলে বর দিয়ে উঠতে হয়, ঠিক কিনা বলেন? প্রস্রাব করতে গেলে দেরি, তাড়াতাড়ি সময় করে প্রস্রাব করতে পারে না, বিলম্ব করা লাগে, তারপরেও প্রস্রাব ক্লিয়ার হয় না। এই ব্যক্তিটাই কিছুদিন আগে তারুণ্যের জোয়ারে যা মন চাই তা খেয়েছে, যা বাড়ি কাজ ছিল তা একাই করে ফেলেছে, কিন্তু আজকে যৌবনে বাটা পড়েছে, বার্ধক্য চলে এসেছে, চাইলে পরেও বসা থেকে একসাথে উঠতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য যেই যুবক তার যৌবন কালকে আল্লাহর জন্য কুরবানি করবে, নামাজ পড়বে, জিকির করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ওই যুবক বার্ধক্যে গিয়ে যদি ইবাদত বন্দিগি আগের মতো করতে নাও পারে, তারপরেও আল্লাহ তাকে বোনাস হিসাবে ওই বার্ধক্যে ইবাদত বন্দিগি করতে না পারলেও যৌবনের মতো সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তা যাদের যৌবন কাল সময়টা, এখন যারা যুবক তাদেরকে যদি প্রশ্ন করা হয় নামাজ পড়েন, নামাজ আসেন, তো বলবে কি এখন তো বয়স কম, বয়স হোক তারপরে নামাজে যাব। আমি যুবককে বলতে চাই, কত মানুষ এমন কথা বলেছিল আগামীকাল থেকে নামাজ পড়ব, তারা আজকে কবরে শুয়ে আছে। চিন্তা করেছিল আগামীকাল থেকে যাবে, কিন্তু আগামীকাল আসার আগেই আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে উঠায় নিছে, ঠিক কিনা বল? একটা পা উঠানোর পরে ওই পা আমি সামনে রাখতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। একটা শ্বাস ভিতরে নিয়েছি, ওই শ্বাসটা ছাড়তে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। আপনি আগামীকাল নামাজ পড়বেন, পরশু পড়বেন, আগামী সপ্তাহে পড়বেন, এই গ্যারান্টি আপনি কি করে দেন? কি করে আমরা দেই? যুবকদেরকে বলতে চাই, এই যৌবন দিয়েছে কে? যিনি যৌবন দিয়েছেন তার পিছেই ব্যয় করতে হবে। যুবক যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। বৃদ্ধ লোক মসজিদে গিয়ে নামাজ পড়লে যেই পরিমাণ আল্লাহ খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় যুবক সিজদা করলে। কেন? বৃদ্ধ মানুষ এখন যাওয়ার কোনো রাস্তা নাই, বাধ্য হয়ে মসজিদে আসে, কিন্তু যুবক যৌবনের গরম থাকার পরেও সমস্ত কিছু বাদ দিয়ে যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে তখন আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হলো 2 নম্বর ব্যক্তি যাকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, যুবক যে তার যৌবনকে আল্লাহর গোলামিতে শেষ করে। 3 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। 3 নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তির হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে। হৃদয় কই লেগে থাকে? আমাদের হৃদয় থাকে বাজারের সাথে। কথা বলেন ঠিক কিনা? বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে চায়ের দোকানে আড্ডা দিয়ে শেষ, আর মসজিদে আসার পরে একটু যদি বিলম্ব হয়ে যায়, দেরি হয়ে যায় নামাজ পড়তে, হুজুর এত দেরি করে, তাড়াতাড়ি করবেন। বিশেষ করে রমজান মাস যদি সূরা কেরাতে একটু দেরি হয়ে যায়, হুজুর তাড়াতাড়ি পড়বে, খুব কষ্ট। অথচ মসজিদের বাহিরে দোকানে গিয়ে যে ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করে কোনো চিন্তায় আসে না, টেনশন হয় না। একটা প্রবাদ বাক্য আছে, আল মুমিনু ফিল মসজিদি কাসামাকি ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাতাইরি ফিল কাফাস। মুমিন ব্যক্তি মসজিদে তেমন যেমন মাছ পানিতে থাকলে শান্তি পায়, আরাম পায়, মুমিন ব্যক্তি মসজিদে গেলে শান্তি পায়, আরাম পায়। আর যেমন পাখি খাঁচার ভিতরে ছটপট করে, মুনাফিক ব্যক্তি মসজিদে গেলে ছটপট করে। কথা বলেন ঠিক কিনা? যেই লোক মসজিদে গিয়ে ছটপট করে বুঝবেন ভেজাল আছে। কি আছে?
এই লোক মুনাফিকের আলামত আছে। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? যেই লোক মসজিদে গিয়ে তাড়াহুড়া করে নামাজ পড়ে, বুঝবেন এই লোকে ভেজাল আছে। মসজিদে যাওয়ার পরে সময় যাবে বেশি। সাহাবায়ে কেরাম এমন ছিল, বাজারে যাওয়ার পরে তাড়াতাড়ি চলে আসছে, আর মসজিদে যাওয়ার পরে কখন আসবে ঘরের কেউ জানতো না। আর আমরা বাজারে গেলে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি, কখন আসবে। আমাদের এলাকার কথা বলি, আমাদের এলাকার বাজারে এরকম দোকানে বড় বড় টিভি লাগানো আছে, বুড়া থুর তুরে একেবারে যান চলে না, তারপরে টিভির দিকে এইভাবে তাকায় থাকে। এক কাপ চা খায়, 3 ঘন্টা ছবি দেখে। কয় ঘন্টা? আপনাদের এলাকার কথা বলছি না, আমাদের এলাকার কথা বলতেছি। আবার কষ্ট নিয়েন না, আছে না? নাই, আমাদের এলাকার কথা বলছি। যান যায়, তারপরেও বলে এই তুই থাক, আমি 1 কাপ চা খেয়ে আসি। বুড়ি রে কোনো রকম আপনার একটু বলে আমি আসতেছি এখনই, তুই ঘুমা, আমি আইতেছি। এই কথা বলে যে যায়, 10টা 11টা বাজে। তারপরে আইসা খুর খুর করে কাশে, আর বিবিকে বলে এই দরজা খোল। দরজা খুলতে দেরি হলে ঘরে গিয়ে আবার শুরু হয়ে যায় মারামারি, ঠিক কিনা বলে? আপনি আমাকে বলেন, এই যে দামি সময়টা আপনি শেষ করলেন ঘন্টার পর ঘন্টা, কালকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, রাতে যদি মৃত্যু হয়ে যায়, আপনি তওবা করারও তো সুযোগ পেলেন না। ইমানদার তার সময়কে নষ্ট করতে পারে না। ইমানদার তার সময়কে ব্যয় করবে মসজিদে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবীরা মসজিদে যাওয়ার পরে কখন আসবে কেউ জানতো না। বাজারে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করা হয়েছে, এক সাহাবী আর এক সাহাবীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেছে, সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করছে, ছোট্ট একটা বাচ্চা বাহিরে আসছে, তোমার আব্বা কোথায় গিয়েছে? ছোট্ট বাচ্চাটা বলেছে আব্বা বাজারে গেছে। ওই সাহাবী জিজ্ঞেস করছে, তোমার আব্বা বাজার থেকে কখন আসবে? সাথে সাথেই বাচ্চা মেয়েটা পর্যন্ত বলে দিয়েছে, আমার আব্বা যখন বাজারে যায় বেশি বিলম্ব করে না। আর যদি বলে মসজিদে গিয়েছে, ওই বাচ্চা তখন বলেছে, আব্বা যখন মসজিদে যায় আমরা কেউ জানি না মসজিদ থেকে কখন ফিরবে। এই হলো সাহাবায়ে কেরাম। আর আমরা উতাল পাতাল হয়ে যাই মসজিদে যাওয়ার পরে। ইমাম সাহেব মসজিদের নেতা, এই কথা বলার অধিকার কারো নাই, কোনো মুসল্লির নাই। হুজুর কয়টা বাজে দেখেন না, নামাজে দাঁড়ান। মাসালা ভালো করে একটা দিয়ে যায় আপনাদেরকে। ইমাম মানে কি? ইমাম মানে কি? নেতা। আর নেতাকে কি আপনি আদেশ করতে পারেন? সাহাবায়ে কেরাম নামাজের জন্য অপেক্ষা করতে করতে ঘুমাইসা পড়ছে। তারপরে আল্লাহ রসুল আসছে, ঈশান নামাজে দাঁড়িয়েছে, নামাজের জামাত হয়েছে। সাহাবায়ে কেরাম তো আন্দোলন করে নাই। আমি যেই মসজিদে নামাজ পড়াই, জুমার নামাজ পড়াই, একটু দেরি হয়ে গেলে একজন মুসল্লি আছে, মুরব্বী হাজি সাহেব, আবার হুজুর আর একটু তাড়াতাড়ি করবেন, আমার পায়ের ভিতরে ব্যথা। মনে মনে বলি কেমন লোক, 5 মিনিট সহ্য হয় না। অথচ এই লোকটা আমার দেখা দোকানের সামনে টিভিতে বসা, ওইখানে গিয়ে তাকায় রয়েছে এরকম ভাবে, তখন কেমন লাগে বলেন? সাহাবায়ে কেরামের দিলটা ছিল মসজিদের সাথে লাগানো। রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মন্দ সাহাবী ছিল, 2টা চোখে আলো ছিল না। অন্ধ হওয়ার পরে ওই সাহাবী বাড়ি থেকে নিয়ে মসজিদ অবধি একটা রশি টানিয়ে নিয়েছে। ওই রশি ধরে মসজিদ পর্যন্ত আসতো, মসজিদকে ভালোবাসতো। 1 ওয়াক্ত নামাজ যদি রসুলের পিছনে পড়তে না পারছে, এর চেয়ে বড় আফসোস তাদের হৃদয়ে আর কিছু ছিল না। আজান হয়ে যাওয়ার পরে পরেই সাহাবায়ে কেরাম মসজিদে চলে আসতো। আর আমাদের শত অজুহাত, নামাজের সময় কত অজুহাত আমরা পেশ করি। সাহাবায়ে কেরামের কাছে সবচেয়ে বড় ছিল নামাজ। সকল কাজ একদিকে, নামাজ একদিকে। আজকের পর থেকে প্রতিজ্ঞা করেন, জীবনে অতীতে যা করেছি আল্লাহ তওবা করলে ক্ষমা করে দিবে। আজকের পর থেকে সকল কাজ ফেলে আমরা সকলেই নামাজের জামাতে শরীক হব। পারবো তো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই সকলে হাতটা। আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নিন, সকলে বলি আমিন। সাহাবায়ে কেরামের হৃদয়টা ছিল মসজিদের সাথে। সুতরাং আজকের পর থেকে আপনি নিয়ত করেন, যদি আপনি আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চান, তাহলে আপনার হৃদয় মসজিদের সাথে লাগতে হবে। আজান দেওয়ার পরে যাতে আপনি চাষটলে বসে না থাকেন। যাবেন কোথায়? যাবেন কোথায়? মসজিদে। যদি আপনি মসজিদে যান তাহলে আল্লাহ আপনাকে
আরশের নিচে ছায়া প্রদান করবেন। এই হলো 3 নম্বর। কয় নম্বর? 3 নম্বর। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আর এমন 2 ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া প্রদান করবেন, যেই 2 ব্যক্তি একে অপরকে ভালোবাসতো শুধুমাত্র আল্লাহর জন্য। আমাদের ভালোবাসা হয় স্বার্থ কেন্দ্রিক। যেই লোকের ক্ষমতা বেশি সেই লোককে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলেন? যেই লোকের দাপট বেশি ওই লোককে মহব্বত করি, ওই লোককে ভালোবাসি। আর যেই লোকের ক্ষমতা নাই, পাওয়ার নাই, ওই লোককে আমরা সালাম দেই না, ঠিক কিনা বলেন? কিন্তু ভালোবাসতে হবে কাউকে আল্লাহর জন্য। কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করব আল্লাহর জন্য, কাউকে কিছু দিব আল্লাহর জন্য, কাউকে কিছু দিব না সেটাও আল্লাহর জন্য হবে। কিন্তু আমাদের সম্পর্ক হয় টাকা পয়সা দেখে, ঠিক কিনা বলেন? যেই লোকের টাকা পয়সা বেশি ওই লোকটাকে নিজের মেয়ের বিবাহের দিন দাওয়াত দেই, কিন্তু যেই লোকটা রিকশাওয়ালা ওই লোকটাকে আমরা দাওয়াত দেই না। আশা করি রিকশাওয়ালা এই লোক কি দিবে, আর এই লোক বড় লোক আসলে পরে মোটা অঙ্কের টাকা দিব, ঠিক কিনা বলেন? কাউকে ভালোবাসতে হবে কার জন্য? আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন ইহুদি আল্লাহর নবীকে গালি দিয়ে বসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা কি ছিল বলেন? আল্লাহর সিংহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকরা দেখলে থরথর করে কাঁপতো। মধ্যম গড়নের ছিলেন, বেশি লম্বা ছিল না, একেবারে খাটোও ছিল না, মিডিয়াম ছিলেন। রসুলকে নিজের জীবন দিয়ে বেশি ভালোবাসতেন। উনার সামনে একজন ইহুদি আল্লাহর নবীকে গালি দিয়ে বসলো। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে মাটিতে শুইয়ে দিলেন, ইহুদির বুকের উপরে বসে গেলেন, খঞ্জরটা হাতে নিয়া ইহুদির গলায় চালিয়ে দিবেন প্রায়। তখন ওই ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে থুতু মারলো। থুতু মারার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির উপর থেকে নেমে আসলেন, তাকে আর হত্যা করলেন না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতে লাগলো, ও আলী, যে ইহুদি আল্লাহ নবীকে গালি দিয়েছে তুমি তাকে হত্যা করার জন্য তার বুকের উপরে বসলা খঞ্জর হাতে নিয়া, কিন্তু যখন সে তোমার মুখের উপরে থুতু মারলো তুমি তাকে হত্যা করলা না, সরে আসলা কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, তোমরা জানো না এই লোকটা যখন আল্লাহর নবীকে গালি দিয়েছে তাকে হত্যা করার জন্য তার বুকের উপর আমি বসেছি, কিন্তু যখন সে আমার মুখে থুতু মেরেছে তখন এটা আমার ব্যক্তিগত বিষয় হয়ে গিয়েছে। এখন যদি তারে হত্যা করি সেটা হবে আমি নিজের জন্য, রসুলের জন্য হবে না। তার মানে কাউকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করলেও আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণা করে আল্লাহর জন্য, কাউকে কিছু দেয় আল্লাহর জন্য, কাউকে কিছু না দিলেও আল্লাহর জন্য, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। এই লোক নির্জনে বসে নিজের গুনাহগুলোর কথা স্মরণ করে চোখের পানিগুলো ছেড়ে দেয়, এমন লোককে আল্লাহ তাআলা পরকালে আরশের নিচে ছায়া প্রদান করবেন। এইখানে যারা আছি আমাদের কি গুনাহ নাই? সকলেই আমরা কম বেশি গুনাহগার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সমস্ত বনি আদম গুনাহগার। এই গুনাহগারদের ভিতরে সবচেয়ে উত্তম হলো যারা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়। একজন বান্দা সারা জীবন গুনাহ করেছে, তার চোখের পানি ছেড়ে দিয়ে যদি সে আল্লাহর কাছে বলে, আল্লাহ জীবনে অনেক ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও, সাথে সাথে তার চোখের পানি গাল বেয়ে নিচের দিকে পড়ার আগেই আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, ও সাহাবীরা, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহর রহমত থেকে তোমরা গাফেল হইও না, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। একমাত্র আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়েছে শয়তান। কে বলেন?
শয়তান আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়েছে। আল্লাহ তার দুনিয়াতেও তার জীবন নরক করে দিয়েছেন, পরকালেও তার জীবন নরক। আল্লাহ নবী এই কথাগুলো বলতেছিলেন, আল্লাহ গাফফার, আল্লাহ সাত্তার। রাসূল এই মজলিসের শেষ প্রান্তে একজন সাহাবী, আমার কথা শেষ করে দিব এইখানেই। রাসূলের সাহাবী দাহিয়াতুল কালবি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করে আল্লাহর নবী দাহিয়াকে জিজ্ঞেস করলো, ও দাহিয়া, তুমি জীবনে কি এমন পাপ করেছো তো হাউমাউ করে তুমি কান্না করতেছো, কি এমন পাপ করেছো? দাহিয়াতুল কালবি আল্লাহর নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে এমন একটা গুনাহ করেছি, আমার মনে হয় আল্লাহ আমার এই গুনাহটা কখনো ক্ষমা করবে না। চোখের পানিগুলো জার জার করে ছেড়ে দেয়। আল্লাহর নবী জিজ্ঞাসা করার পরে দাহিয়াতুল কালবি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলিয়াতের যুগ যখন ছিল তখন কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা হতো। একবার আমার স্ত্রী গর্ভবতী হলো, আর আমি ব্যবসার কাজে বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম, ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম। আমি যাওয়ার সময় আমার স্ত্রীকে বলে গিয়েছি, ও বিবি, যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে জীবন্ত রাখবে, আর যদি কন্যা সন্তান হয় এই কন্যাটাকে দাফন করে ফেলবা, মায়া করবা না। আমি ব্যবসায় চলে গেলাম, ব্যবসার কাজে চলে গেলাম। দীর্ঘ কয়েক বছর পরে যখন ফিরে আসলাম, আসার পরে আমার বিবি আমাকে সালাম দেওয়ার পরে, আমাকে ঘরে নেওয়ার পরে যখন খাবার পরিবেশন করলো, আমি যখন খাইতে শুরু করলাম, হঠাৎ করে তাকে দেখি একটা ফুটফুটে কন্যা সন্তান আমার ঘরের ভিতরে দৌড়াদৌড়ি করে। আল্লাহু আকবার! ওই মেয়েটাকে দেখার পরে আমি আমার চোখ সরাতে পারি না। এত সুন্দর কন্যা, এত সুন্দর চেহারা, একবার তাকাইলে পরে বারবার তাকাইতেই মন চায়, ওইখান থেকে চেহারার চোখ সরানো যায় না। খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এই মেয়েটাকে অনেক পীড়াপিড়ি করার পরে আমার বিবি বলেছে, এটা আপনার ওই সন্তান। আমি বললাম, এই সন্তানকে হত্যা কেন করলা না? এই আরবের জমিনে মেয়েকে বোঝা মনে করা হয়, মেয়ের কারণে মানুষকে অপদস্থ লাঞ্ছিত করা হয়, তুমি কেন মেয়েটাকে হত্যা করলা না? বিবি সাহেব বলতে লাগলো, গো স্বামী, এই যে এত সুন্দর ফুটফুটে কন্যা হয়েছে, এই কন্যার চেহারা আপনার চেহারার সাথে হুবহু মিলে। এই মেয়েটাকে আমি কয়েকবার হত্যা করার জন্য গিয়েছি, কিন্তু হত্যা করতে পারি নাই। যখনই হত্যা করতে গিয়েছি আপনার চেহারা আমার চোখের সামনে ভেসে উঠেছে, আমি হত্যা করতে পারি নাই। এইভাবে মেয়েটা বড় হয়ে গেল, একটু বড় হয়ে গেল, মেয়েটা আমাকে আব্বা বলে ডাকতে পারে। তারপরে মানুষের জানাজানি হয়ে গেল, দাহিয়াতুল কালবির ঘরে একটা মেয়ে বড় হচ্ছে। আমি রাস্তা দিয়ে বের হলে মানুষ আমাকে ধিক্কার দেয়, থুতু দেয়, আমার দিকে আঙ্গুল তুলে বলে, এই যে দাহিয়া, তার ঘরে কন্যা সন্তান, তার কোনো সম্মান নাই। মানুষ আমাকে পাগল করে ফেললো। মনে মনে আমি চিন্তা করলাম, এই মেয়েকে আর রাখা যাবে না। আমি বাড়িতে যাওয়ার পরে ঘুরতে যাওয়ার কথা বলে, আত্মীয়ের বাড়ি যাব কথা বলে বিবিকে বললাম, মেয়েটাকে সাজিয়ে দাও, মেয়েটাকে আমি নিয়ে চলে যাব, বেড়াতে যাব। আমার বিবি সাহেব সরল মনে সে মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিল। ও আল্লাহর নবী, ওই মেয়েটাকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। পথি মধ্যে যাওয়ার সময় মেয়েটা বারবার শুধু আমার দিকে তাকায় আর আমাকে ডাক দেয়, আব্বা। মেয়েটা আমাকে আব্বা বলে ডাকে, আর আমার মনের ভিতরে কেমন জানি আনন্দ লাগে। মেয়েটা রওনা হয়, আমার সাথে রওনা হয়। কিছু দূর যাওয়ার পরে যখন পাহাড়ের কাছে চলে গেলাম, মেয়েটাকে আমি একটু জায়গায় পাহাড়ের পাশে বসিয়ে আমি আমার সাথে থাকা কুদাল বা খন্তা যেটা দিয়ে গর্ত খনন করা হয়, ওইটা একটা দিয়ে আমি গর্ত খনন করতে লাগলাম। আর মেয়েটা দূর থেকে আমার দিকে তাকাচ্ছে। মরুভূমির ভিতরে, গরমের ভিতরে আমার শরীরটা ঘেমে টপ টপ করে পানিগুলো ঝরতেছিল। আমার এই ছোট্ট মেয়েটা বারবার আমার কাছে আসতো, আসার পরে বলতেছে, আব্বা আপনি কেন এখানে গর্ত করতেছেন? আপনি না আমাকে মেহমান বাড়ি নিয়ে যাবেন, দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাবেন, আমার নানুর বাড়ি নিয়ে যাবেন। আমার এই ছোট্ট মেয়েটা রাসূলুল্লাহ তার কচি কচি হাত দিয়ে আমার চেহারার বালুগুলো মুছতেছিল। আমার চেহারার বালুগুলো সে মুছতেছিল। আমার ভিতরে একবারের জন্য দয়া জাগলো না। আমার মেয়েটা বারবার এসে আমার চেহারার বালুগুলো মুছতেছিল, ঘামগুলো মুছতেছিল।
গর্ত যখন খনন করা হয়ে গেল, আমি আমার ছোট্ট মেয়েটাকে ডাকলাম, আম্মু আসো, দেখো গর্তটা কেমন হয়েছে। আমার মেয়েটা গর্তের পাড়ে এসে উকি দিয়েছে। উকি দেওয়ার পরে যখন নিচের দিকে তাকালো, ইয়া রাসূলুল্লাহ, আমি এই হাতে ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে কবরের ভিতরে ফেলে দিলাম, গর্তের ভিতরে ফেলে দিলাম। আমার মেয়েটা যখন গর্তের ভিতরে পড়ে গেল, আমার মেয়েটা বুঝে গিয়েছে আব্বা আমাকে আর জীবিত রাখবে না। আমার মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, আব্বা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, প্রাণ ভিক্ষা দাও, জানটুকু ভিক্ষা দাও। আব্বা আমি এইখান থেকে চলে যাব, অনেক দূর চলে যাব, কোনোদিন পরিচয় দেব না, তুমি আমার আব্বা, দয়া করে তুমি আমাকে মেরো না। আমার মেয়েটা বুঝে গিয়েছে তাকে হত্যা করে ফেলবো। আমি আমার মেয়ের মাথার ভিতরে একটা পাথর নিয়ে আঘাত করলাম, আমার মাথা, এই পাথরটা আমার মেয়ের মাথার ভিতরে লেগে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। আমার মেয়েটা তখন আমাকে আব্বা 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 করে ডাকতেছে, তারপরে আমার হৃদয়ের ভিতরে দয়া আসলো না। আমি আর একটা ভারী বড় পাথর নিয়ে আমার মেয়েটার মাথার ভিতরে জোরে আঘাত করলাম। আমার মেয়ের মাথাটা ফেটে গেল, আমি বালিগুলো ফেটতে লাগলাম। আর আমার মেয়েটা বারবার শুধু আমাকে আব্বা বলে চিৎকার করতেছে। একটা সময় তাকে মাটি দিয়ে একেবারে আমি যখন চলে আসি, আমার কানের ভিতরে তখন আমার মেয়ের আব্বা ডাকগুলো শুধু আসতেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি ফিরে আসলাম, কিন্তু আসার পরে প্রত্যেকটা রাত আমি ঘুমাতে পারি না। প্রত্যেকটা রাত যখন আমি ঘুমাতে যাই, আমার মেয়ের আব্বা আব্বা এই আওয়াজ আমার কানের ভিতরে আসে। ইয়া রাসূলুল্লাহ, এই পাপ আমি আমার জীবনে করেছি। আমার মনে হয় আল্লাহ আমার এই পাপটুকুন ক্ষমা করবে না। আল্লাহর নবী বিশ্বনবী তখন সাহাবীকে জানিয়ে দিল, ও সাহাবী, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে নেয়, ওই কালিমা তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে নেয়, আল্লাহ ক্ষমা করে দেয়। তুমি সুসংবাদ গ্রহণ করো, যতই পাপ করেছো আল্লাহর কাছে তওবা করার সাথে সাথে, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে যদি আমরা আমাদের গুনাহগুলো স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করবেন না বলে? ওই আল্লাহ তখনও ছিল, এখনো আছে, আবাদুল আবাদ সব সময় থাকবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে পরে ক্ষমা পাওয়া যাবে কিনা বলেন? আল্লাহ আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিন। সকলে বলি আমিন।